17 বছরের মেয়ে পরীক্ষা এসে গেছে, বাড়িতে নেই সে মেয়ে। ওরা প্রতিবাদ করলো, ওদেরকেও তো মারছে ধরে, যে আমার বাড়ির বউ যাবে না তার জন্যও তো মারছে ধরে, থান ধরিয়ে দেবে হাতে, এরকম করছে। পুলিশ কোথায় ছিল? আজকে পুলিশ এসেছে আমাকে আইন লাগাতে, মনে মনে পুলিশ দিয়েছে 144 ধারা জারি করেছে পুলিশ। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। কবি শঙ্খ ঘোষের এই কথাগুলো কতটা বাস্তব প্রতিনিয়ত তা যেন জানান দিচ্ছে পশ্চিমবঙ্গ। তাই এক দশক ধরে সন্দেশখালীতে শেখ শাহজাহানদের উত্থান, চূড়ান্ত আগ্রাসী চেহারা অবলীলায় অগ্রগমন। কিন্তু পশ্চিমবঙ্গে সন্দেশখালীও একটা না, শাহজাহানও একজন না, শাহজাহানরাই দলের বল। হয়তো তাই নারীর সম্ভ্রমহানি, মানুষের জমি লুট, ভেরি লুট, মাদক কারবারের দায়ে অভিযুক্ত শাহজাহানের পাশে থাকতে দ্বিধা থাকে না মুখ্যমন্ত্রী। কারণ শাহজাহানরাই ভোট ব্যাংক, শাহজাহানরা ভোট লুটেরও কারিগর। দল সর্বস্ব, বলদর্পী রাষ্ট্রশক্তি জানে কিভাবে প্রতিস্পর্ধাকে মাটিতে মিশিয়ে দিতে হয়। শঙ্খ ঘোষের ভাষাতে দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্র কঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। তবু শেষ রক্ষা হয়নি, শাহজাহান এখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে, কিন্তু বাইরে আছে অনেক শাহজাহান। তাই আজও সন্ত্রস্ত সন্দেশখালী, তাই গার্ডেন রিচে ভেঙে পড়ে বেআইনি বহুতল, অকালে ঝরে নিরীহ প্রাণ। বহুমূল্যের গাড়ি চড়ে লন্ডন দুবাই করেন শামস ইকবালরা। শামসদের বাঁচাতে ধর্মীয় মেরুকরণের রাজনীতির স্বার্থে গার্ডেন রিচের হতভাগ্যদের জন্য ক্ষতিপূরণের কথা ভাবেন মুখ্যমন্ত্রী। অজুহাত হয় না আদর্শ আচরণবিধি। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। জলপাইগুড়ির 4 মিনিটের বিধ্বংসী মিনি টর্নেডো প্রাকৃতিক বিপর্যয়। সরকারি ভাড়া করা হেলিকপ্টারে মাঝরাতেই হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী এখনো উত্তরবঙ্গে, কিন্তু সর্বশান্ত মানুষগুলোর দিকে নজর নেই প্রশাসনের। স্বেচ্ছাসেবী সংগঠনগুলির দেওয়া খাবার জলই ভরসা, মিলছে না ত্রাণ, চলছে বৈষম্য। জেলাশাসক বলছে সব মিথ্যে, একই সুর মুখ্যমন্ত্রীরও। কিছু পাইনি সরকার থেকে, খবর পাইনি। না, এসবে করা হয় না। মনে রাখবেন, দুর্যোগে দুর্ভোগে কেউ কখনো বৈষম্য করে না, এটা মানবিকতার কাজ নয়। আমাদের প্রশাসন মানবিক প্রশাসন। ভোট ঘোষণার পরও গার্ডেন রিচে ক্ষতিপূরণ, কিন্তু ঝড় বিধ্বস্তদের নয় কেন? উঠছে প্রশ্ন, আদর্শ আচরণ বিধি কি আদতে অজুহাত? শাসকের প্রতি প্রশাসনের চটিচাটা দাসত্ব কি নিষ্ক্রিয় করে দিয়েছে প্রশাসনকে? চলছে কি কর্তার ইচ্ছায় কর্ম? তাই কি সব অভিযোগ হেলায় উড়িয়ে দেওয়া? শঙ্খ ঘোষের ভাষায় ভাবটা যেন এমন, যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে, আমি আজ জয়ী, সবার জীবন দিয়েছি নরক করে। ক্যালকাটা নিউজ।